দক্ষিণ চব্বিশ পরগনায় মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদের প্রচার সভাকে ঘিরে জনজোয়ার দেখা গেল। এলাকাবাসী বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। মূলত রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের সংকট, উস্তি দেউলা সংযোগকারী দীর্ঘদিন ধরে অচল সেতু এবং বামনার পোল সংস্কারের দাবিই ছিল প্রধান। মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই তিনি মানুষের কথা ভোলেননি, সে কথা তিনি জানান। সাংবাদিকদের সামনে হয়ে তিনি বক্তব্য রাখতে গিয়ে শামীম আহমেদ জানান, মানুষের এই সমস্যাগুলো তার অগ্রাধিকার তালিকায় রয়েছে এবং নির্বাচিত হলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি আশ্বাস দেন, এলাকার সামগ্রিক উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। উপস্থিত জনতার সমর্থনে উচ্ছ্বাসিত হয়ে তিনি বলেন, সাধারণ মানুষ তার পাশে আছেন এবং বিপুল ভোটে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। জয়ের ব্যবধান লক্ষাধিক হবে বলেও দাবি করেন। আমরা অবশ্যই চাইবো মমতা ব্যানার্জি আজকের দিনে যে কাজ করেছে, যথেষ্ট ভালো কাজ করেছে এবং আমরা ওনার পাশে থাকলে আরো ভালো কাজ করবেন। তো সেই সঙ্গে আমরা আশা করি মমতা ব্যানার্জি শুধু মুখ্যমন্ত্রী নন, আগামী দিনে যদি প্রধানমন্ত্রীও হয় সেটা আরো ভালো, দেশের কল্যাণের জন্য অনেক ভালো জিনিস এটা একটা, ঠিক আছে। এবার সেই সঙ্গে মানে আমাদের মুসলিম সমাজ শুধু নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন যে খ্রিস্টান, জৈন, মানে হিন্দু, যেখানেই থাকি, যে ধর্মের মানুষ হই না কেন, মানে ন্যায় এবং নীতির জন্য তার হাত শক্তিশালী করা আমাদের অবশ্যই ভাবে প্রয়োজন। ছাত্র রাজনীতি করেছি, তো মগরাহাট পশ্চিমে টিএমসি বিকল্প নেই। আর আপনার আইএসএফ ফ্যাক্টর কিছুই নয়, যে বলছে ওরা ভুল বলছে, ঠিক আছে। আর মগরাহাট পশ্চিমে যে উন্নতির একটা বাতাবরণ তৈরি হয়েছে এবং যেভাবে করেছে, সেদিক দিয়ে মানে আমার তো মনে হয় 1 লক্ষেরও বেশি ভোটে শামীম আহমেদ জিতে যাবে। তবে আমরা দেউলার মানুষ, ওনার কাছে একটা আশা করছি, যেটা দীর্ঘ 15 বছর গিয়াস মোল্লার কাছে আশা করেছিলাম, কিন্তু উনি আমাদের সেই উপহারটা দিতে পারেননি। সেটা হচ্ছে আমাদের এই পোলটা। এই পোলটার জন্য আমাদের সত্যি বলতে আমাদের এদিকের মানুষরা, যেখানে 10 মিনিটের রাস্তা সেখানে 45 মিনিট লাগছে। তো এই জন্য আমরা শামীম ভাইকে আশা করি যে উনি যদি পোলটা করে দিতে পারে তাহলে আমাদের সকলের জন্য ভালো হয়। উন্নয়নের ইস্তেহার কি থাকছে মগরাহাট পশ্চিমের? উন্নয়নের ক্ষেত্রে আমাদের সরকার 15 বছরে যা যা উন্নয়ন করেছে সেগুলো তো আছেই। এছাড়াও যে প্রবলেমগুলো মগরাহাট পশ্চিমের মানুষজন আমাদেরকে বলেছে, যেমন শিরাকোল থেকে উস্তি পর্যন্ত একটা খাল কাটার ব্যাপার বলেছেন, মানুষজনের একটা দীর্ঘদিনের দাবি আছে। এছাড়াও উস্তি ব্রিজ এবং বামনা ব্রিজের জন্য সাধারণ মানুষজন আমাদেরকে বলেছেন। তো এগুলো আমরা আফটার ইলেকশন ভোটের পরে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং আশা করছি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছি, উনি এগুলো সব কিছু করে দেবেন।